আজকে আমরা কোথায় যাইতেছি একটু দেখেন আমরা কোথায় যাইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দোনো মায়ের ছেলে বাড়িয়ে গেলাম গা, কি কিসের জন্য বাড়ালাম একটু দেখেন। তো আমরা উঠে গেলাম অটোতে। উঠা আমরা বাজারে যাবো আজকে। তো এই রয়েছে আমার বাবার স্কুল। আমরা স্কুলের সামনে দিয়ে যাই, পিছনে হয়েছে আমার বাসা। তার একটু টুকুর টুকুর করতে করতে গেলাম গা বাজারে। বাজারে গিয়ে একটা বেশ বড় ঘটনা ঘটছে। একটু একটা বাচ্চা এক মহিলার ব্যাগ নাকি চেন খুলে টাকা নিয়ে গেছে। তো সবাই ওরে মারতাছে, মারাটাই সঠিক, কারণ একটু একটা বাচ্চা কেমনে চুরি করে। এগুলো বাচ্চাদের তো দোষ না, বাচ্চাদের বাপ মা দোষ। বাপ মা যেরকম শিক্ষা দেয় এরকমই হয়। কারণ এতটুকু একটা বাচ্চা কিভাবে ব্যাগের থেকে টাকা চুরি করে, এক মহিলার ব্যাগ থেকে টাকা চুরি করেছে। সবাই তো অবাক, একটু একটা বাচ্চা কিভাবে এই কাজটা করে। আর আমাদের বাবু রাস্তাঘাটে ভালো করে চিনে না, রাস্তায় হাঁটতেই পারে না। আমার বড় বাবু তো এত বড়, তবু আমার বড় বাবু রাস্তায় হাঁটতে পারে না। আর আমি বলছি যে আরো কয়েকটা দেন, আরো কয়েকটা দিলে হয়তো শিক্ষা হইব। এর আগে কোনো শিক্ষা হইতো না, কারণ এটা ঠিক না। তারপরে আমরা আবার টুকুর টুকুর করতে করতে গেলাম গা। তো রোজার মাস, বাজারে তো হাঁটাই যায় না। ফল পাকড়ার দোকানে যাবো দূরের কথা। তো এদিক দিয়ে আমার আম্মার জন্য পান কিনা লইলাম। আমার মা তো পান ঘরে না থাকলে তাইলে আমি তো শেষ। তার জন্য আমার আম্মার জন্য পান কিনলাম। তারপরে টুকুর টুকুর করতে করতে দেখেন কই গেলাম। আমরা মুরগির দোকান, বাচ্চার দোকানে গেলাম। তো এই দোকান থেকে আমরা কোয়েল পাখি কিনলাম। কোয়েল পাখি কিছু কিনলাম, তারপরে মুরগির বাচ্চা কিনলাম। তো এই দোকান আবার কিছু বাজারও করছি, বাজারটা হয়তো দেখায় নাই। তো ভাইয়াটা আমাদের মুরগির বাচ্চা আর ওই কোয়েল পাখির বাচ্চা দিয়া ওর বানতাছে, আমরা দাঁড়ায় রইছি। তো আমার পশু পাখির দিকে যে এত একটা লোভ, এত একটা আকর্ষণ, এত একটা মায়া মহব্বত। আমার সব কিছু, আমার ঘরে বিড়াল আছে, হাঁস মুরগি সব কিছুই আছে, কিন্তু এটির প্রতি আমার অনেক একটা তার জন্য এখান থেকে আমরা কিছু মুরগি নিলাম, তারপরে কোয়েল পাখি নিলাম আর বাজার করে আসছি। তো এখন আমরা বাসায় চলে যাবো, কারণ বাসায় চলে যাবো। আবার কিছু আদারও নিছি, মুরগির খাবারও নিছি, কোয়েল পাখির খাবারও নিছি। বাবু তো এগুলা ছাড়া বাসায় যাইবো না, এগুলা ছাড়া বাসায় যাবো না। কিন্তু আলহামদুলিল্লাহ আমার কোয়েল পাখিরই আবার ডিম পারছে। ৬টা কোয়েল পাখি নিছি, যে প্রথম নিয়ে পাইলা দেখি কিরকম। তো ওই ৬টা কোয়েল পাখি নিছি। আমার বাবুরা আবার কোয়েল পাখির ডিমটা পছন্দ করে। তো যেহেতু আমি ঘরে একটু পালতে পারি, তার জন্য কোয়েল পাখির ডিমটা তো আমার আর কিনা লাগবো না। এই কোয়েল পাখির ডিম পারলে এখান থেকে আমার চলে যাইবো। তো এইখান থেকে ৬টা কোয়েল পাখি নিছি, ৬টা কোয়েল পাখি ডিম পারে। সবগুলা কোয়েল পাখি ডিম পাড়ে। তো আমার হাঁস মুরগির দিকে যে এত লোভ আর এত একটা আপনার ঘরে বললা বোঝানো যাইব না যে আমার কতটুক হাঁস মুরগির প্রতি যে কতটুক একটা লোভ। এগুলো আপনার ঘরে বললা বোঝানো যাইব না। সবার আছে কি না তা আমি জানি না। আমার একটা এগুলার প্রতি একটা অন্যরকম একটা ফিলিংস, মানে আমি পালতে ভালো লাগে। আমি আর আমার সারাদিন কাজ করতে ভালো লাগে, কাজের মধ্যে বিজি থাকতে ভালো লাগে। তো এদিক দিয়ে ভাইটারে বলতেছি ঠিক মতো গণা করে দিন, গইন্না দিন, ভুল আর দিন। আমি জানি বাচ্চাগুলো বাঁচবো না, তবুও নিলাম। আমার বাবুর আর বড় ইচ্ছা নিলাম। তো আমি এরকম করতে করতে তাড়াতাড়ি করে বাসায় আসলাম। বাসায় এসে আমাদের বাতের র্যাকটার মধ্যে কিন্তু রাখলাম, কারণ আমার বাতের র্যাকটা কোনো দরকারি জিনিস না, এটা নষ্ট হয়ে গেছে, অনেক পুরনো। আর বিশেষ করে আমার রুমের ভিতরে এগুলা জায়গা হয় না। তো টুস টুস করে একটা পাইপ আসলো, পাইপে দুনো মায় ফেলায় কয়েকটা পানির জিনিস জায়গা করলাম। আর এদিক দিয়ে পানির আমার আগের আগের ছিল ঘরে, এটার মধ্যে দিলাম। দেখেন আমার মুরগির বাচ্চাটি আর কোয়েল পাখির আবার কোয়েল পাখি কিন্তু ভালো পছন্দ করে। তো আমরা আবার ছাদ থেকে কিছু ভালো ঝাড়ু দিয়াই না, ছাদ থেকে দিলাম। আর এগুলা দেখেন অনেক সুন্দর মানে করতেছে, এগুলা পাইয়াই খেলা করতেছে। তো সবাই আমার মতো, কে কে আমার মতো পশু পাখি আহ এগুলা পছন্দ করেন একটু কমেন্ট করবেন। কিন্তু আমার কাছে ভালো লাগে, আমার মন চায় সারাদিন হাঁস মুরগিরে সেবা যত্ন করতে। তো সবাই দোয়া করবেন, যেহেতু আমি আরো বেশি করে মানে পাখি পালতে পারি। তো আমার এখন একটু সমস্যা, যেহেতু মানে জায়গাটা রেডি করা লাগতেছে। আর মুরগির বাচ্চাটি দেখেন খাবার বাইয়া দিনে যেমন ঈদ, অনেক খুশি বাচ্চা দিনে খাবার পাইয়া।
দেখেন কি অবস্থা করতেছে। কিন্তু আমি জানি এগুলা বাঁচবো না। কারণ এগুলা কারেন্টের হিটে রাখা লাগে। আর আমগো ছাদে এখনো লাইন টানি নাই মানে এবার ছাদে লাইন আনার মতো জায়গা না। বাল্ব যে লাগাই দেবো এরকম কোনো জায়গা নাই। তার জন্যই এভাবেই রাখমু। যাক পরবর্তীতে যদি আবার মুরগির বাচ্চা আনি তাহলে আমি এখানে লাইট টাইনা দিমু। আর এগুলা বাঁচবো না এটা আমি জানি। তো নিচে আবার কোয়েল পাখিরে ভালু আইনা দিছি, খাবার আইনা দিছি। তো যারা আমার চ্যানেলে নতুন সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেখেন বিড়ালি খাপ পাইতে রইছে। বিড়ালের তো মন খারাপ। কারণ বিড়ালের আমি অনেক আদর করি। হয়তো তারা ভাবতেছে তাগরে এখন আদর করবো না। কিন্তু না সবই আমার আমার কাছে সমান। সবাই আমার কাছে সমান। কেউ আমার কাছে পর না এবং কেউ আমার কাছে আলাদা না। সবাই আমার কাছে সমান। বাচ্চাটি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে আদর খাইতাছে। ২ দিন পরে তো টুক করে যাইবগা মইরা। ওই দেখেন ভিতরে ঢুইকা গেছে গা। ভিতরে ঢুইকা কোয়েল পাখিরে ধরছে যে মাইরা লাইবো এরকম কামড় দিয়া নিয়ে গেছিল গা। এটা নিয়ে খুবই দুষ্টুমি করে। তো একটু আমি পরে আদর দেন না, সবাইকে বোন আদর বলবো দেন যেতে সবাই না, একটু দোয়া করবেন। নাহলে মরে যাবে। আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তবু সবাই আমার ভিডিওটা দেখবেন। আর আমার মতো হাসি পারলে তো হিরে ধরলে টিকটক পালবেন। খেয়ালে ধরলে তাহলে খেয়ালে কি গেল আমার ভাবুরা মানে ও তো মুরগির বাচ্চা ছাড়া গেছিল কিছুই বুঝে না। মুরগির বাচ্চা, হাঁসের বাচ্চা, কি 70 টাকা লস পাখির খেয়াল বাচ্চা ওরা কিছুই বুঝে না। বাড়িতে সারাদিন ওই স্কুল যায়, স্কুল থেকে আইয়া হাঁস মুরগিগুলোর সেবা যত্ন করে। মানে স্কুল থেকে আইয়া ওই ব্যাগটা রাইখা আগে পাখির কাছে যাইবো। তো আলহামদুলিল্লাহ এই জায়গাটা আমি তো ভালো পজিশনে নিয়ে ভালোই কামাই। আর আর বিড়ালটি দেখেন কিভাবে বসে রয়েছে। আর আমার মুরগির বাচ্চা আমার মনে হয় না সবগুলা বাঁচবো বা হয়তো দুই একটা থাকবো আর দুই একটা থাকবো না। এমনি কারেন্টের হিট দিলে আবার সবগুলা থাকে। তা আমি একবার আনছিলাম অনেকগুলা মুরগি। তো ওই মুরগিগুলো আমার সবগুলাই বাঁচছিল। কিন্তু তো এখন আর বাঁচে না কারণ এগুলার কারেন্টের হিট দেওয়া লাগে। আর এগুলা দেখেন বালু পাইয়া একেবারে খুশি। এইগুলো আবার বালু পাইলে ঈদের মতো খুশি, এত খুশি আসলে। এগুলো বালু পাইলে মামারা বালু পাইলে আবার সুন্দর করে খেলাধুলা করে। ওদের পানি সুন্দর করে খেলাধুলা করতেছে। টিপিক 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 করে খেলতেছে। আমার মুরগির বাচ্চাটির জন্য শুধু সবাই দোয়া করবেন। আমার মুরগির বাচ্চাটি যাতে ভালো থাকে, সুস্থ থাকে। আর এদিক দিয়ে হচ্ছে আমার বুড়ি আসছে দেখেন মুরগির বাচ্চারে পারে না ওই আরে টিপটা দাদি গো মারতে। ওই টিপটা মেরে লেগে ওই যে এত খুশি হয়েছে মুরগির বাচ্চা পাইয়া। ওই মুরগির বাচ্চার ২ টান দিয়ে হায়রা লাগছিল না। তো এদিক দিয়ে দেখেন আমার মাসাল্লাহ এর পরের দিন রাত্রে ওইদিন রাত্রে আইসা দেখি আমার কোয়েল পাখি ডিম পাড়ছে। ৩টা ডিম পাড়ছে আমার কোয়েল পাখি। তো এত খুশি লাগতেছে কোয়েল পাখি ডিমের জন্য যে কালকে পাখি আনছে আজকে ডিম পাড়ছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।